ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় শেষ শ্রদ্ধা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, অভূতপূর্ব জনসমাগমের সম্ভাবনা এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 দিনব্যাপী কর্মসূচি বুধবার 4 মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল। রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এএফপি জানায়, আয়োজকরা বলেছেন শহীদ ইমামের বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। তবে কবে নাগাদ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট দিন জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে শেষ বিদায় অনুষ্ঠানের প্রস্তুতির বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছিল। কর্তৃপক্ষ আগে জানিয়েছিল, বুধবার সন্ধ্যায় তেহরানে শ্রদ্ধা নিবেদন শেষে খামেনির মরদেহ তার নিজ শহর পবিত্র নগরী মাশহাদে দাফন করা হবে। ৮৬ বছর বয়সী খামেনি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে। গত শনিবার ২৮ ফেব্রুয়ারি থেকে তেহরানে টানা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে, যেখানে সামরিক ও সরকারি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। যদিও অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্তকে সরাসরি চলমান নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে যুক্ত করা হয়নি। অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা ইসলামিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় টিভিকে বলেন, সম্ভাব্য লাখো মানুষের অংশগ্রহণ এবং এত বড় জনসমাগম সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যু ও চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপট ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ঘিরে বিপুল জনসমাগম হলে তা নিয়ন্ত্রণে বড় ধরনের প্রস্তুতির প্রয়োজন ছিল। নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছে ইরানবাসী ও আন্তর্জাতিক মহল।